আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গিয়েছিলাম সুলতান ডাইনকে। ভাইরে ভাই, গিয়ে দেখি পাও রাখারও জায়গা নাই, এত মানুষ। পারাপারি ঠেলাঠেলি করে অবশেষে পছন্দ মতন 2টা সিট পাইলাম। অর্ডার দেওয়া অনেক সময় পরে খাবার আসছিল, কারণ রেস্টুরেন্টে পুরোটাই বুক ছিল, অনেক ভিড় ছিল আর কি। আর রেস্টুরেন্টের পরিবেশ এমন ছিল যে সেখানে ভয়েস দেওয়ার মতন কোনো আর কি পরিবেশ ছিল না ভাই, এই জন্য ওভার ভয়েস দিচ্ছি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, 1:2 প্লাটার নিয়েছিলাম 2 ভাই খাওয়ার জন্য। পরে দেখি যে আসলে ভাই 1:2 প্লাটারে 2 ভাইয়ের কিছুই হবে না। যেহেতু চ্যালেঞ্জিং ভিডিও, তাই আমরা 1:2 প্লাটার 2টা নিলাম। প্রথম দিকে আমার পারফরমেন্স ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা গেল আমার ছোট ভাই কেমনি কি জানি মোড়ায় মোড়ায় মুখে দেওয়া শুরু করলো, আমি আর জিততে পারলাম না ভাই। তো নিয়ে আমরা শুরু করে দিলাম আর কি আমাদের চ্যালেঞ্জিং ভিডিও। ভাই আমার ডাইনে ভাই চাওয়া পুরাই বন্ধ করে দিল, খালি দাপার দাপ মারতে থাকলো। তো ভাবছিলাম এইবার হয়তো ছোট ভাইরে নিয়ে আসছে, আমি জিতবো, কিন্তু দুঃখের বিষয় ভাইরে ভাই আমি হাইরে গেলাম। আর মাটনগুলো এক সাইড নরম আসলে, খাইতে খুব মজা লাগছিল। অবশ্য বরিশালে কিছু কথা মারিয়ে দিলাম চান্সে, কারণ দেশি বরিশালে আমি। সুলতান ডাইঙ্গের মোটামুটি যারা ওয়ার্কার ছিল তারা সবাই অনেক ফ্রেন্ডলি ছিল, আর তাদের ব্যবহারও ছিল খুব ভালো, বলার মতন আর কি। তবে ভাই যদি বলেন আপনি কাচ্চি ভাই আর সুলতান ডাইঙ্গের ভিতরে কাকে বেশি মার্ক দেবেন, ভাই আমার কাছে আর কি কাচ্চি ভাইয়েরটাই বেশি ভালো লাগছে। তবে অত বেশি ডিফারেন্স না। কাচ্চি ভাই যদি 9 থাকে তাহলে আর কি, কাচ্চি ভাই যদি 10 থাকে সুলতান ডাইং হবে 9, এরকম আর কি। তবে ওভারঅল টেস্ট একবারে খারাপ ছিল বলা যায় না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। রমজানে ইফতারিতে বুটমুড়ি খেয়ে যাওয়ার কারণে হয়তো টেস্টটা হয়তো ডিফারেন্ট লাগতে পারে। রমজানের পরে যদি আবার খাই তাহলে হয়তো বুঝতে পারবো আসলে টেস্টার কোনটার কি টেস্ট আর কি পারফেক্ট, তখন বোঝা যাবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত হালকা পাতলা একটু চিটিং করলাম আর কি, নিজে চ্যালেঞ্জ জেতার জন্য। ছোট ভাইরে মাটনের পিসটা পাস করে দিলাম, তো শেষ পর্যন্ত দেখতেছি আমি হাইরা যেতেছি আর কি। তো সেই দুঃখে কষ্টে জর্জরিত হৃদয় নিয়ে ছোট ভাইরে জিতাই দিলাম। ছোট ভাই শেষে বলতেছিল ভাই আমার আর ভিতরে যাইতেছে না। তো শেষ পর্যন্ত বললাম ভাই আসলে মাংসের পিসটা আমার ছিল, তুই আর না খাইলেও তুই জিতে গেছো। তবে সুলতান ডাইঙ্গের স্টাফদের প্রতি আমার একটা কমপ্লেন আছে ভাই, আলুর পিসটা শেষ পর্যন্ত খাইতে পারি নাই, পার্সেল করে দিতে বলছিলাম, তারা দেয় ভাই। ভাই আলুটা পার্সেল করে দেবেন না, আলুটা তো খাইতে পারলাম না, আলুটা পার্সেল করে। আজকের মতন এখানে বিদায়, দেখা হবে নতুন কোনো চ্যালেঞ্জিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।